আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারে এর উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। মহান রবের কাছে তিনার সাহায্য কামনা করছি। আমরা সকলে বলছি আমিন। আমরা কথা শুনবো কোরআন থেকে। কেন কোরআন থেকে শুনবো? কারণ এই কোরআন, এর মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, ভুলের কোনো অবকাশ। কোরআন যা বলবে সবটাই সত্য এবং সঠিক কথা বলবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম হরফুল মুকাদ্দাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোন আল্লাহু আকবার। ভুল আছে? তা আমরা এই কোরআন থেকে যদি কথা শুনি, সবটাই শুনবো কি সঠিক কথা, ঠিক কিনা? আমরা এদিক ওদিকের কথা শুনতে চাই না, আমরা কোরআন দিয়ে আমাদের জীবন চালাইতে চাই। এই জন্য কোরআন শোনা লাগবে। মুসলমান রাজি আছেন না নাই? আমরা আর কিচ্ছা কাহিনী শুনতে চাই না, আমরা কথা শুনবো কোরআন দিয়ে। কারণ কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। পৃথিবীতে কোরআনকে মানুষ অপ্রয়োজনীয় কিছু মানুষ মনে করতে পারে, কিন্তু মৃত্যুর পরে কোরআন ছাড়া বাঁচার কোনো সুযোগ আছে? ও মুসলমান দাঁড়াও, তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও, তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। গোরাধারের বিপদ ছানিতে, ঠিক কিনা মুসলমান? গোরাধারের বিপদ ছানিতে কি পথ চলিতে পারবে তুমি। ও মুসলমান দাঁড়াও, তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি, ঠিক কিনা? কারণ ওই কবরে আমার কোনো বন্ধু থাকবে না, কোনো ভাই থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, কোনো নেতা নেত্রী থাকবে না, কেউ থাকবে না। ওই কবরের ময়দানে, ওই কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে, ঠিক কিনা? তাহলে আমরা কোরআন থেকে কথা শুনতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ আমরা কেন কোরআন থেকে শুনব? আমরা সবাই দাবি করি আমরা মুসলমান ইমানদার। কি কথা বলেন, ঠিক কিনা? এই মুহূর্তে যারা, বিশেষ করে বাংলাদেশে আমরা বলি যে 92% মুসলমান, নাকি ভুল বললাম? 90-92% মুসলমান। এই মুহূর্তে যারা সিনেমা হলের সামনে বসে আছে, টেলিভিশনের সামনে বসে আছে, এরপরে যেসব যুবক ভাইয়েরা এটা নিয়ে ব্যস্ত আছে, এখন যদি আপনি বলেন তোমার পরিচয় কি, ধর্ম কি, কি বলবে? কে বোঝেন না কথা? কি বলবে? মুসলমান, ইমানদার। কিন্তু আসলে আমরা দাবি করলে কি হবে? আমি মুসলমান আছি না গেছি, এটা সমাধান দিবে কে? কোরআন সমাধান দিবে। কথা বলেন, ঠিক কিনা? আমি কি মুসলমান আছি না গেছি? কারণ কিয়ামতের ময়দানে আমার দাবি আল্লাহর সামনে থাকবে, কেউ কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা খেয়াল করো,
কে আছে সেরম মাংদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন ওই দিন আমি রবের কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? কেউ কি পারবে? কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, ঠিক কিনা? তাহলে এখন আমাকে ইমানদার হয়ে যেতে হবে, ঠিক কিনা? এখন ইমানদার কাকে বলে? আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা সারা জীবন শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা শুনছি যে যারা জীবনে এই কালিমা একবার পড়েছে ও মুসলমান হয়ে গিয়েছে, একদিন হলেও জান্নাতে যাবে। কি মুরব্বী বাবাজিরা একথা শোনেন নাই? আপনি একদিন যাবেন না কোন দিন যাবেন ওটা আমি জানি না, আজকে চেষ্টা করব কোরআন থেকে জানানোর জন্য। আপনি কালিমা পড়লেই মুসলমান যদি হয়, কালিমা পড়লেই যদি জান্নাতে যাওয়া যায়, তা দাদা বাবুরা বিপদে পড়লেই আমার আপনার চেয়ে ভালোই কায়দা করে পড়ে। কি আমাদের সমাজে কিছু মুসলমান আছে ওই এমন ভাবে কালিমা পড়ে, ওই ইহুদি নাসারারা বিপদে পড়লে ওর থেকে ভালো করে পড়ে, ঠিক কিনা? শুধু কালিমা পড়লে হবে না, কালিমা কি বলছে এটা আমাকে বুঝতে হবে। আমি কি বললাম ওই অনুযায়ী আমার আমল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কালিমা পড়লে ইমানদার হওয়া যাবে না। এই কালিমাটা হলো ঈমান আনার একটা রাস্তা। ইমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও নবী আপনি জানিয়ে দেন ইমানদারদের। এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা? একটা আওয়াজ দেন না, কয়টা? মুখস্থ রাখতে হবে। আমরা ইমানদার দাবি করেছি, আজকে আলোচনা হবে না, আজকে হবে ক্লাস। মুসলমান দাবি করতে হলে আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন থাকতে হবে। কিসের প্রতি? দুই নাম্বার হলো সালাত কায়েম করতে হবে, সালাত প্রতিষ্ঠিত করার আন্দোলন করতে হবে। তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে রিজিক দিয়েছে, যে নিয়ামত দিয়েছে, তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কার রাস্তায়? তাহলে এখানে কয়টা পেলাম? ইমানদার দাবি করলে, ইমানদার হতে হলে আল্লাহর বক্তব্য হলো দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে শুরুতেই এই তিনটা গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ কি বলেন? এক নাম্বার গুণ কি? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন। এই অদৃশ্যটা কি? তাফসীরের মধ্যে এসেছেন অদৃশ্য হলো এমন বস্তু যা দেখা যায় না, আন্দাজ করা যায় না, কল্পনা করা যায় না, এর নাম হলো অদৃশ্য। গান ঠিক কিনা? এই অদৃশ্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে বলছেন ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীরে তোমার প্রতি আমি আল্লাহ যা নাজিল করেছি তুমি তার প্রতি ঈমান এনেছো, সেটাকে অনুসরণ করেছো। যারা ঈমানদার দাবি করে তারাও সেটার উপর ঈমান আনে, মেনে নেয়। তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহ বলতেছেন যে নবী আমি তোমার প্রতি যা নাজিল করেছি তুমি তা মেনে নিয়েছো, তা অনুযায়ী জীবন পরিচালনা করছো। ঈমানদার যারা ওরা ওটা মেনে নিয়ে ওটা দিয়েই জীবন পরিচালনা করে। কোন ঠিক কিনা? তো রাসূলের উপর কি নাজিল হয়েছিল? কোরআন। ঈমানদার যদি দাবি করি তাহলে আমাকেও কোরআন মানতে হবে। এখন আসুন অদৃশ্য কি। এরপর আল্লাহ বলতেছেন নবীরে এখন আমার আপনার রাসূল কিসের উপর ঈমান এনেছিল? এই অদৃশ্য কি? এটাকে
আমরা ব্যক্তিগত নেব না কোরআন থেকে নেব? কি কথা বলেন, কি থেকে নেব? কোরআন থেকে নেব। কোরআন বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহু আকবার। এক নম্বর অদৃশ্য হলো ঈমান আনতে হবে। ঈমানদার দাবি করলে ঈমান আনতে হবে কার উপর? একটা আওয়াজ দিয়ে বলেন, কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপর? এরপরে কিতাবের উপর ঈমান আনতে হবে, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনতে হবে। বলেন ঠিক কিনা? আমরা যদি আরেকটু যাই, আমরা ঈমানে মুফাসসালের দিকে যদি তাকাই, এখানে 6টা বিষয় বলা হয়েছে ঈমানের দাবি করলে এই 6টা চরিত্র থাকতে হবে। আমার সঙ্গে বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঠিক কিনা? এক নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপর। আল্লাহকে কি দেখা যায়? অনুমান করা যায়? আইডিয়া করা যায় আমার আপনার রব কেমন? কথা বলেন। তাহলে এক নম্বরে কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এখন আমরা বলি হুজুর আমরাও তো ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমরাও কি এনেছি? কারণ ওই যে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি বলেন? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এতটুকু শেষ? কি আমরা এতটুকু জানি? এতটুক যদি হতো তাহলে কালিমার দাওয়াত দেওয়ার পরে মার খাওয়া লাগতো না। মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা, চৌবাড়িয়া গ্রামবাসী একটু কানটা লাগায় শোনেন। যদি লা ইলাহা ইল্লাল্লাহর মানে যদি হতো আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, তাহলে এই দাওয়াত আমার আপনার রাসূল 40 বছর দিয়েছিল। কি দেয় নাই? 40 বছর কি এই দাওয়াত দিয়েছে? কি দেয় নাই? কিন্তু 40 বছরের মধ্যে আমার আপনার রাসূলের প্রতি কোনো জুলুম আসে নাই, নির্যাতন আসে নাই, আমার আপনার রাসূলের জেল খাটা লাগে নাই, আমার আপনার রাসূলের হামলা মামলা নেওয়া লাগে নাই, বাড়িঘর ছাড়া লাগে নাই, এমনকি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগে নাই। ঠিক কিনা? কিন্তু কেন রাসূল মক্কা থেকে মদিনায় যেতে হলো? কেন রাসূলকে তেনার জন্মভূমিতে থাকতে দেওয়া হলো না? কারণ হলো কালিমার দাওয়াত যেদিন 40 বছর বয়সের সময় আমার আপনার রাসূলের উপর যখন কোরআনুল কারীম নাজিল হয় আর আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কালিমার দাওয়াত যেদিন দেওয়া শুরু করেছে সেই দিন থেকে 63 বছর পর্যন্ত আমার আপনার রাসূল একটা দিন শান্তিতে থাকতে পারে নাই। যেই রাসূলকে আরবের মানুষরা বলতো আল আমিন, বিশ্বাসী, এরকম বিশ্বাসযোগ্য মানুষ আর নাই। কিন্তু যখনই রাসূল কালিমার দাওয়াত দিলেন, যখনই রাসূল কোরআনের কথা বললেন, তখন বললেন এর থেকে খারাপ মানুষ আর নাই। কথা বলেন ঠিক কিনা? আজও দেখবেন বাংলার জমিন নয়, সারা পৃথিবীতে যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকে, আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, তাদের জীবনেও আয়নাঘর আছে না নাই? ছিল কিনা? কারণ কি? কি রয়েছে এই কালিমার মধ্যে? আজকে আমাদেরকে এটা জানতে হবে। রাজি আছেন তো মুসলমান? না শুনে আমরা কেউ যাব না। তাহলে এই কালিমাটা কি? কারণ আপনি দেখেন এই কালিমার দাওয়াত হযরতে মুসা আলাইহিস সালাম যেই দিন ফেরাউনের কাছে দিয়েছে, সেই দিন থেকে ফেরাউনকে আদর করেছে না শত্রু হিসাবে নিয়েছে? মারার ষড়যন্ত্র করেছে। তাহলে এই কালিমার মধ্যে কি রয়েছে? এই কালিমার মধ্যে এই যে ইলাহ শব্দ রয়েছে, এই ইলাহ মানে হলো আমাদেরকে জানতে হবে। আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইলাহ রয়েছে না ভিতরে, এই ইলার মানে হলো কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কারো আইন মানি না, কারোর আইন মানতে পারি না, কারোর আইন চলবে না, কারোর আইন চলতে পারে না, কারোর বিধান দুনিয়ায় চলতে পারে না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর বিধান ছাড়া।
কার বিধান ছাড়া? আল্লাহর বিধান ছাড়া আর কারুর আইন মানি না। মানতে বিগত দেখেন 16টা বছর এই কোরআনের কথা, এই ইল্লাল্লাহ ইলাহ শব্দের ব্যাখ্যা করার কারণে হাজারো নিরপরাধ আলেম, হাজারো নিরপরাধ নামাজি মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, ঠিক কিনা? এমনকি তাদেরকে আয়না ঘরে বন্দি করে ধুকে ধুকে তাদেরকে ফাঁসির কাস্টে চড়ে মৃত্যুবরণ করা লাগছে, ঠিক কিনা? কারণ কি? কারণ তাদের একটাই স্লোগান ছিল যে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানি না। আমাদের স্লোগান কি করেন? আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানবো না। রাজি আছেন না? কারণ দুনিয়ায় যাই হোক বাঁচার সুযোগ আছে, কিয়ামতের ময়দানে বাঁচার সুযোগ আছে। কথা বলেন, কেন আল্লাহর আইন মানতে হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মালিককে, আসমানের মালিককে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেন আমার আইন মানবা না, কেন আমার বিধান মানবা না? আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি তোমার ভালো না লাগে, আমার বিধান যদি তোমার ভালো না লাগে, তাহলে আমি তোমাদেরকে একটা সংবাদ জানিয়ে দেই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিন আর ইনসান, ও জিন জাতি, মানুষ জাতি, যদি আমার আইন ভালো না লাগে, আমার শাসন ভালো না লাগে, আমার কোরআন ভালো না লাগে, আমার ইসলাম ভালো না লাগে, আমি আল্লাহ যে বিধিবিধান দিয়েছি, আমি রসুল পাঠিয়েছি, এগুলো যদি ভালো না লাগে, আমি আল্লাহ তোমাদেরকে কিচ্ছু বলবো না। শর্ত হলো আমার জমিন ছেড়ে অন্য জায়গায় চলে যাও। আমার আইন যদি ভালো না লাগে, আমার কোরআন যদি ভালো না লাগে, শর্ত হলো আমার জমিন ছেড়ে অন্য জায়গায় চলে যাও। বলেন সব জায়গার মালিককে? বলেন। এই জন্য যাদের আল্লাহর আইন ভালো লাগে নাই, বাংলার জমিনে, বাংলার জমিন ছাড়া করেছেন যিনি, তিনি কে? কে? আওয়াজ দিয়ে বলেন না কেন? আমি আপনিও যদি ভালো না লাগে জমিন ছাড়তেই হবে। কথা বলেন। কারণ ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, আমি আপনিও থাকতে পারবো না। এই আল্লাহর আইনের কথা, এই ঈমান আনতে গিয়ে কালিমার দাওয়াত দেওয়ার কারণে হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে এই দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন বললেন, এটা আমার বড় শত্রু, মারার ষড়যন্ত্র হলো, ঠিক কিনা? কথা বলেন। এবার ফেরাউন, বন্ধুরা আমার লম্বা ইতিহাস, অনেক সময় লেগে যাবে, সংক্ষিপ্ত বলার চেষ্টা করছে। এই ফেরাউন এবার মুসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করলো, হত্যা করার ষড়যন্ত্র করলো, কিন্তু তার সফলতা হয়েছে কিনা? কারণ হায়াত মৌতের মালিক কে? সব কিছু যার হাতে, তিনি কে? কারণ এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামা। আল্লাহ বলেন, বান্দারে এই জমিন আমার, আমি তোমাদের বসবাসের জন্য এই জমিনটাকে আমি বিছানা বানিয়ে দিয়েছি। কারণ আল্লাহু আকবার। এই আকাশটা ছাদ বানিয়ে দিয়েছি। ও বান্দা, শুধু তাই নয়, তোমাকে বসবাসের জন্য জমিন দিয়েছি। তোমার রিজিকের দরকার, খাওয়ার দরকার, তোমার ফসল উৎপাদনের দরকার, খাদ্য খাবার উৎপাদনের দরকার। এই জন্য মরা জমিনটাকে ওই আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে মরা জমিনকে ফসল জিন্দা করে ফসল উপযোগী করে দেই। মুসা আলাইহিস সালাম যখন এইভাবে আল্লাহর কথা বললেন, ফিরআউন হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। এক পর্যায়ে যখন করতে পারলো না, এই ফিরআউন যখন তার দলবল নিয়ে 1,00,000 সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে, বলেন তো মুসা আলাইহিস সালামের অপরাধ কি? ফিরআউনের 1 বিঘা জমি ছিল,
ফিরাউনের মাথায় বাড়ি মারছিল, ফিরাউনের কি ওর সাথে কি কাজে ডাঙ্গা করছিল। মুসা আলাইহিস সালামের অপরাধ ছিল কয়টা? একটাই মাত্র অপরাধ, ইল্লা ইলাহ, এই জমিন আল্লাহর, জমিনের মালিক আল্লাহ, এই জমিনে আইন চলবে আল্লাহর। এবার ফিরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতে করতে মুসা আলাইহিস সালাম নীল দরিয়ার কিনারে যে দাঁড়ালেন, নীল নদের কিনারে দাঁড়ালেন। এবার দাঁড়ানোর পরে তিন দিকে নীল নদ, নীল নদের পানি যেমন তেমন আমার আপনার মতোই, সাইডের এতটুক নদী বা এতটুক খাল না, বিশাল বড় সমুদ্র। এই নীল নদ তিন পাশে, পিছনে ফিরাউনের সৈন্যরা। এবার মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছে, বনি ইসরাইল যারা তার উম্মত ছিল তারা বলতেছেন, ও মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। কারণ ওই যে সামনে নীল নদ যাইতে পারবো না, পিছনে ফেরাউন ধাওয়া করতেছে, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু বলেন তো, হায়াত এবং মৌতের মালিক কে? মুসা আলাইহিস সালাম বললেন, টেনশন করো না, আল্লাহর সাহায্য এসে গেল। আল্লাহ বললেন, ও মুসা, তুমি টেনশন করো না, তোমার হাতের ওই লাঠিটা দিয়ে তুমি নীল নদের উপর আঘাত করো। আঘাত করতে দেরি, একটা রাস্তা হলেই তো পার হওয়া সম্ভব ছিল। কিন্তু আল্লাহ তাআলার কুদরতে কয়টা রাস্তা হয়েছিল? কয়টা? 12টা রাস্তা। এবার ফিরাউন যখন দেখলো নীল নদের মধ্যে রাস্তা, এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা যখন নীল নদ পার হয়ে উপরে চলে গেল, ফিরাউন দেখলো, আরে এ তো এয়ার কন্ডিশন রাস্তা, এ তো আমার বাপদাদার রাস্তা। ফিরাউন রওনা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরাউন রে, আমার মুসার অপরাধ হলো আমার আইন দুনিয়ায় বাস্তবায়ন করতে চাই, এই অপরাধে তুমি তাকে হত্যা করতে চাও। কারণ দুনিয়ার মালিক আমি, আইন চলবে আমার, মুসাও বান্দা আমার, মুসাও নবী আমার, সুতরাং তোমাকে আর ছাড় দেওয়া হবে না। এবার ফেরাউন যখন নীল নদের মাঝখানে মধ্যখানে যখন গিয়েছে, আল্লাহ বললেন, ও নীল নদ, আমার মুসা আমার বন্ধু তো আমার নেককার বান্দারা তো রাস্তা পার হয়ে গিয়েছে, এখন তো আর নীল নদ আমার রাস্তা দরকার না। বলেন তো রাস্তা থাকবে? আর দেরি আছে। এমন কায়দায় ভাঙা শুরু হয়েছে দুই সাইড দিয়ে। কি দিয়ে? মাঝখানে লম্বা ইতিহাস। ফিরাউন চুবনি খায় আর কয়, আল্লাহ, ও মুসার আল্লাহ, যদি তুমি না চেনো তো একটু চিনে না। ও মুসার আল্লাহ, আমি ঈমান আনতেছি তোমার পার, আমার সুবাও কে, আমি কালিমা পড়তেছি তো। আল্লাহ কয়, এখন আর সুযোগ নাই, এখন আর কি নাই? সুযোগ নাই। এরকমের তাকে আল্লাহ বললেন, ও ফেরাউন, তবে তোর একটা দোয়া আমি রাখলাম, সেটা হলো তোর দেহটাকে কিয়ামত পর্যন্ত মেডিসিন ছাড়া আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো। যত স্বৈরাচার আসবে, যত কালিমা বিরোধিতা, ইসলাম বিরোধী পাঠিয়ে আসবে, তোরে দেখে দেখে শিক্ষা নেবে তোর অবস্থা আমি আল্লাহ কি করেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা থাকতে চাই কিসের সাথে? কোরআনের সাথে। রাজি আছি তো? তাহলে এই পৃথিবীতে আইন চলবে কার? বিধান চলবে কার? কোরআনের। অন্য কারো আইন মানি না, মানব না, মানতে পারি না, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ঠিক কিনা? কি রাজি আছেন তো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, বাবাজিরা, হুজুর এসে গিয়েছেন। আমি যতটুকু আল্লাহ পাক আমাকে দিয়ে কয়েকটি কথা কোরআনের বলালেন, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে এ কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।